সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি চুলার উপরে এইখানে পরিমাণ মতো কিছু পানি দিচ্ছি, আর এখানে 4 চামচ পরিমাণ সাদা তেল ঢালে দিচ্ছি। পানির মধ্যে তেল ঢালে দিলে কিন্তু নুডলসগুলো আর দলা দলা ফেঁকে থাকে না, মানে আটা আটা হয় না, একদম জড়জড়ে থাকে। এইখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি, এগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি এরকম চিকেন নুডলসগুলো নিয়েছি, আপনারা যে কোনো নুডলস দিয়ে এভাবে রান্না করতে পারবেন। এবার আমি গরম হওয়া পানির মধ্যে ঢেলে দিয়েছি নুডলসগুলোকে। এবার এইগুলোকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, মানে সিদ্ধ করে নিব। আর এর আগে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। বেশি একটা সিদ্ধ করলে নুডলস আড়া আড়া হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিলে নুডলস একদম পারফেক্ট রান্না হবে। এবার নুডলসগুলোকে আমি ওই দিকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর জর্জরে করে নিয়েছি। এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল ঢালি দিচ্ছি। তেলগুলো দেওয়ার পরে এগুলো হালকা গরম করে নিয়েছি। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিব। এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপরে এখানে 4-5টা কাঁচামরিচকে ফালি করে দিচ্ছি। দেওয়ার পরে এইগুলোকে নাড়তে নাড়তে সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নিব। এ পর্যায়ে একটা ডিম নিয়েছি, ডিমটারে আমি ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিব এভাবে। ডিমটা দেওয়ার পর আমি খুচুন দিয়ে সুন্দর করে এভাবে ঘুরতে 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 একদম পেঁয়াজের লগে মিশিয়ে নিব। এরকম পেঁয়াজের লগে মিশিয়ে নিলে সুন্দর নুডলসের সাথে মিশে যাবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ডিমটা গুঁড়ে নেবার পরে এবার এখানে 4টে নুডলসের সাথে 4টে মশলাই ছিল, আমি প্যাকেটগুলোর এক কোনা কেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 4টে মশলাই দিয়ে দিব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন। আর এরকম নুডলস হলে বাচ্চারা অনেক খুশি মনে খেয়ে নিবে। আমার ছোট ছেলে কিন্তু এরকম নুডলসটা অনেক পছন্দ করে। সে সবসময় নিজে হাতে বানিয়ে খায় অথবা আমি তাকে বানিয়ে দিই। এভাবে আবার মশলাগুলোকে নেড়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এইখানে বরবটি আর আলুকে আমি আগে সম্পূর্ণ মশলা দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একসাথে সিদ্ধ করে ভেজে নিতে পারেন। এবার আমি আলুগুলোকে সুন্দর করে আবার নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি আলুর মধ্যে সবগুলো মশলা দিয়েছি, কারণ আর কোনো মশলা ব্যবহার করিনি। নুডলসের যে মশলাগুলো ছিল এইগুলো দিয়েছি। আবার এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। এগুলোর আমি খুচ্ছনের গোড়া দিয়ে এরকম জর্জরে করে ভেঙে নিচ্ছি, যাতে এগুলো দলা পেকে না থাকে। দলা পেকে থাকার পরে এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি সবগুলো মশলার মধ্যে দিয়েছি, দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নিব। এবার নাড়তে নাড়তে সবগুলো মিশিয়ে নিব। উপরগুলো নিচে ফালাবো আর নিচেরগুলো উপরে ফালাবো। এভাবে কিন্তু আমি মিশিয়ে নিব, যাতে কোনো নুডলসে বাদ না থাকে। সম্পূর্ণ নুডলসের সাথে মশলাগুলো লাগিয়ে নিলে ডিম ভাজি আর মশলাগুলো, তাহলে এই নুডলসগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদু লাগবে। আর এখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমানো আছে। এখন কিন্তু চুলার আগুনটা বাড়তে থাকলে এগুলো নাড়তে নাড়তে পোড়া যেতে পারে। আপনি চুলাটা কমায় রাখবেন আর সুন্দর করে মিশিয়ে নেবেন মশলার সাথে, তাহলে পরিপূর্ণভাবে মেশানো হবে। আর বাচ্চারা কিন্তু বিশেষ করে এই নুডলসটা অনেক প্রিয়, ভালোবাসে। বাচ্চাদের কাছে অনেক পছন্দনীয় একটা খাবার। আর ছোট বড় সবাই এভাবে পছন্দ করবে। এরকম হঠাৎ ডিম দিয়ে নুডলসগুলো রান্না করে দিলে। সবগুলো নুডলস আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার নুডলসগুলো দেখেন কত সুন্দর কালার চলে আসছে, একদম পরিপূর্ণভাবে রান্না হয়েছে। যারা এখন এরকম রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। ছোট বড় বাচ্চারা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এবার আপনাদের সুবিধার্থে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মন চায় এখনো খেয়ে ফেলি, আর বাচ্চারা তো পাইলে এখনো চেটে ফুটে খেয়ে নিবে। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো এবং আমার চ্যানেলটা আরও অনেক বড় হবে। আমি যে অনেক দিন আপনাদের মাঝে পড়ে রয়েছি, আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আমার এসব ভিডিও করার কষ্টটা মোচন হতো। আপনাদের মূল্যবান সাপোর্টে আমি পাই না যে তুলনা পাওয়ার কথা। সবাই আমাকে
আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার এর ভিডিও করাটা কিন্তু অনেক সার্থক হবে। আর আমি যত কষ্ট করি ভিডিওগুলো বানাই, আমার ভিডিও করাটা সার্থক হবে। সবাই দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।